আবু তো আদনান বলেছে দাজ্জাল চলে এসেছে, এটা কি সত্য ঘটনা? যদি বলেন মিথ্যা কথা বলছে, ও প্রচুর মিথ্যা কথা বলে। যদি সেটা বলে থাকে তাহলে মিথ্যা কথা বলেছে, আপনি দায়ী, আমি জানি না, আমি তো শুনি না তার বক্তব্য। যদি সে বলে থাকে মিথ্যা কথা বলেছে। দাজ্জাল আসে নাই, দাজ্জাল কখন আসবে পরিবেশ তৈরি হয় নাই। আপনারা ভালো করে জানেন দাজ্জাল আসবে মাহদি আসার পরে, দাজ্জাল আসবে মাহদি আসার পরে, বুঝে আসছে? মুসলিমরা যুদ্ধ করতে থাকবে, এই যুদ্ধ যাবে কোন রোম পর্যন্ত, ইটালি পর্যন্ত যুদ্ধ যাবে। সেই যুদ্ধের মধ্যে তখন বলা হবে দাজ্জাল আসছে, তখন বের হয়ে মানুষরা খুঁজতে আসবে, দাজ্জাল আসে নাই। দ্বিতীয়বার তৃতীয়বার দেখবে যে ঠিকই দাজ্জাল চলে আসছে। তখন ঈসা আলাইহিস সালাম আসবে। কিয়ামতের আলামত ছোটগুলিও এখনো শেষ হয় নাই। বড়টা একটা আসলে অন্যগুলি পরপরে আসতে থাকবে, বড়টা একটাও আসে নাই। সুতরাং দাজ্জাল আসে নাই। যদি বলে থাকে মিথ্যা বলেছে, যদি বলে থাকে মিথ্যা বলেছে, সে মিথ্যা কথা বলেছে, এটা কখনো বিশ্বাস করবেন না। এই জন্য এই সমস্ত বক্তার বক্তব্য শুনবেন না। এদের বক্তব্য শুনতে ভালো লাগে, কিন্তু এরা যে মিথ্যা কথা বলে আপনাকে কিভাবে বুঝাই, আপনাকে সেটা কিভাবে বুঝায়? এরা তাদের কথার ভিতরে সুন্দর সুন্দর কথা বলে মিথ্যা কথা ঢুকিয়ে দিচ্ছে। কয়দিন আগে তারা খোরাসানের যুদ্ধে আপনাকে ডাকছে, মিথ্যা শয়তানি আপনার ইয়ার দিকে, যুদ্ধের দিকে আপনাকে ডাকছে, এখনো আপনাকে হয়তো আরেক দেশের দিকে ডাকবে। এই জাতীয় লোকদের থেকে সাবধান থাকবেন। মিথ্যার বেশাতি করে তারা ওয়াজ করে, মিথ্যা বানোয়াট হাদিস দিয়ে ওয়াজ করে এবং নিজের মন মতো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে। এদের থেকে অবশ্যই দূরে থাকবেন। আমার প্রশ্ন হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো? আলহামদুলিল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রতিদিন সালাতের মধ্যে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এটা একটা দোয়া করবেন। এবং সূরা কাহাফ পড়বেন, প্রতি সপ্তাহে সূরা কাহাফ পড়বেন, প্রতি সপ্তাহে সূরা কাহাফ পড়লে প্রথমে 10 আয়াত অথবা পিছনে হাদিসে এভাবে আসছে, পুরোটা পড়লে ভালো। দাজ্জালের সাথে তার সাক্ষাৎ হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং বোঝা গেল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটা হচ্ছে দোয়া, আর একটা হচ্ছে আমল আছে সূরা কাহাফ পড়া, এটা অবশ্যই করবেন। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, তওবা করার সঠিক পদ্ধতি কি? তওবা করার সঠিক পদ্ধতি হচ্ছে, এক নম্বর হচ্ছে যে গুনাহটা হচ্ছে গুনাহটা ছেড়ে দিবেন, বুঝে আসছে? দ্বিতীয়বার হচ্ছে গুনাহটা আর করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হবেন, আল্লাহ আমি গুনাহটা করেছি, মাফ চাচ্ছি, এরপর আবার করবেন না। 3 নম্বর হচ্ছে আর করবো না বলে দৃঢ় প্রতিজ্ঞ, সামনে আর করবো না। আবার হইলে আবার করবেন, কিন্তু যে সময় করছেন এই সময় শিওর হচ্ছে আর করবো না, এতটুকু মন থেকে নিয়ে আর করবো না এই গুনাহ। আর মানুষের হক হলে মানুষের হক ফেরত দিয়ে দিবেন। এই করলে তওবা কবুল হবে ইনশাআল্লাহ। একটা ছোট্ট বই আছে, আমি তওবা করতে চাই কিন্তু, islamhouse.com, এটা নামিয়ে পড়বেন ইনশাআল্লাহ। জান্নাত পাওয়ার সঠিক নিয়ম কি? জান্নাত পাওয়ার সঠিক নিয়ম হচ্ছে ঈমান থাকতে হবে এবং আমলে সালেহ করতে হবে, মুমিন হতে হবে। মুমিন হলে জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। মুহসিন হলে জান্নাতে সবার আগে চলে যাবেন। আর যদি কোনো মুসলিম হন, এতক্ষণ হচ্ছে মুমিন আর মুহসিন, মুসলিম হয়েছেন আপনি, তাহলে জান্নাতে যাবেন, তবে আপনাকে বেশ কাঠখড় পোড়াইতে হবে, অর্থাৎ বেশ কিছু কষ্ট করতে হবে। আল্লাহর মাফ করে দিতে পারেন, অথবা জাহান্নামে কিছুদিন তিনি বের করতে পারেন, অথবা তিনি সুপারিশ করার জন্য ব্যবস্থা করে দিতে পারেন, এর মাধ্যমে জাহান্নাম থেকে বের হবেন। কিন্তু জান্নাতে যদি সরাসরি যেতে চান, আপনাকে মুমিন হতে হবে, আকীদা বিশুদ্ধ হতে হবে, মানহাজ বিশুদ্ধ হতে হবে। আকীদার ক্ষেত্রে সামান্যতম ত্রুটি, কোনো সামান্য কমতি রাখা যাবে না। বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হবে, মানহাজ বিশুদ্ধ হতে হবে, তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো ঈমান আনি, হালালকে হারাম মানি, হারামকে হারাম মানি, আমি কি জান্নাতে যাব? রাসূল বলেছেন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেশি কিছু জান্নাতে যাওয়ার জন্য কষ্ট দেয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য এক ব্যক্তি আসবে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ঈমান এনেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং যাকাত দেই, আমি যদি সাওম পালন করি, এভাবে বলার পরে লোকটা বলে আমি শুধু ফরজ আদায় করব, আমি নফল কিছু আদায় করব না। দমা বিন সাআলাবার হাদিস, বিখ্যাত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফলাহা ইন সাদাকা, জাগালাল জান্নাতা ইন সাদাকা। 2 বর্ণনা আসছে, এক বর্ণনা আসছে লোকটা সফল কাম হবে জান্নাতে গেলে, আরেক বর্ণনা কাজটা করে গেলে, আরেক বর্ণনা আসছে জান্নাতে যাবে যদি ঠিক মতো কাজটা করে। এর অর্থ ফরজ আদায় করতে পারলে ঠিক মতো নেই, ঈমান থেকে যদি ঈমান রাখছেন, ফরজ আদায় করছেন, হারাম হালাল মেনে চলেছেন, আপনি ইনশাআল্লাহ জান্নাতে চলে যেতে পারবেন। আর যদি গুনাহ হয়, জাহান্নামে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তওবা করলে দুনিয়াতে আল্লাহ আপনাকে ঈমানদারের মর্যাদা পৌঁছায় দিবে। যত বেশি তওবা করবেন, তত বেশি জান্নাতে যাওয়ার পথ আপনার জন্য সুগম হবে। গুনাহ করেছেন, গুনাহ হতে হবেই, কিন্তু তওবা করলে আবার ঈমানদারের পর্যায়ে, আবার মুহসিনের পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে আপনি ঈমানদার হয়ে যাবেন। তখন আপনার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। জনিক বক্তা বলেছে সুর দিয়ে ওয়াজ করা যাবে,
এই কথা বলা কি শরীয়ত সম্মত? ভাই, সুর হচ্ছে কোরআন আয়াতে আসবে, কারণ রসুল বলেছেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনে ফালাইসা মিন্না। কোরআন আয়াত সুর করে পড়ছে বাচ্চারা আমাদের অন্তর কেড়ে নিয়েছে। আপনিও শুনেছেন সুর করে পড়লে কোরআনের সুর কোনটা? যেটা অনুমোদিত সুর, কোনো গানের সুর না, কোনো বাজের সুর না। প্রত্যেকের আল্লাহ একটা সুর দিয়েছেন, ওই সুর দিয়ে চেষ্টা করলে বিশুদ্ধভাবে পড়লে এটা গ্রহণযোগ্য একটা সুর হয়ে যায়। তো এই সুর পড়তে পারবেন, কিন্তু আপনি সুর দিয়ে এমন কথা বললেন কিরকম, বাবারে আমার আজকে ওখানে মাহফিল ছিল, কালকে ওখানে মাহফিল ছিল, পরশু অমুকখানে আটকে গেছিল, এগুলি যে গান গাইছে এগুলি কোনো সুর কথা হইলো? বলে এগুলি কিছু হইলো? এগুলি হচ্ছে হাস্যকর জিনিস বলা, এগুলি বলা যায় না, এগুলি মানুষকে লোক হাসানোর মতো কারবার, এগুলি নয়। আপনি যদি কোনো বিশুদ্ধ বর্ণনা দিয়ে মানুষকে আপনি আকৃষ্ট করে দিন বুঝাতে পারেন, এটা খারাপ কিছু নয়। কারণ ইন্না মিনাল বায়ান ইলা সিহরান, কোনো বর্ণনাতে জাদুর মতো কাজ করে রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন। কিন্তু মিথ্যা কথা, বানোয়াট কথা, আজে বাজে কথা দিয়ে কাউকে সুর দিয়ে টানা জায়েজ নাই। পরবর্তী প্রশ্ন, কি বা সহবাসের দোয়ার সময় দোয়া পড়তে জরুরি? হ্যাঁ, সহবাসের দোয়া পড়বেন, যেটা হিসনুল মুসলিম গ্রন্থে আছে, সেটা অবশ্যই সুন্নাহ সম্মত, এটা পড়বেন, অবশ্যই পড়বেন। তাহলে শয়তান আপনার সন্তানের উপরে আসর প্রভাব ফেলতে পারবে না। প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কি বই পড়া প্রয়োজন, বা বইয়ের নাম যদি বলেন? প্রাথমিক দ্বীনি জ্ঞান অর্জনের জন্য, আকীদার জ্ঞান অর্জনের জন্য উসুলুল ঈমান একটা গ্রন্থ আছে, আমার এবং ডক্টর মনজুর এলাহির অনুবাদ করা, আমাদের মদিনার মাশায়েখদের বই উসুলুল ঈমান। এটা আপনি ইয়াতে পাবেন, ওয়াহিদিয়া লাইব্রেরিতেও পাবেন ইনশাআল্লাহ, এখানে পাবেন। ওখান থেকে কিনে নেবেন উসুলুল ঈমান, বুঝছেন, দেখে নিবেন মদিনার মাশায়েখদের। আবার উসুলুল ঈমান নামে দুনিয়ার কেউ বের করলে ওটা নিবেন না, বুঝছেন তো? অনেকেই বের করতেছে এখন, এই বিভিন্ন একই জিনিসের নাম দিয়ে বের করে চালু করার জন্য। উসুল ঈমান নাম দিয়ে যেটা পরিচয় বের করেছে আমার অনুবাদ, ডক্টর মনজুর অনুবাদ দেখবেন, কারণ আমাদের মাশায়েখরা কষ্ট করে সহজ করে আপনার জন্য দিয়েছে, আপনি সহজে সেটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর সহজ আকীদা বইটা পড়বেন, সহজ আকীদা বইটা পড়বেন। আর আমলের জন্য ইসলামী ইসলামী ফেক একটা বই আছে তুয়াইজিরির, এটা বের হয়েছে সম্ভবত আলোকিত প্রকাশনী থেকে, সাইফুদ্দিন বেলাল অনুবাদ করেছেন, সেটাও আপনি পড়বেন ইনশাআল্লাহ, খুব ভালো বই, এটা পড়তে পারেন ইনশাআল্লাহ, এটা আপনার জন্য উপকারী হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় যে পার্টি হয়েছে, এই সম্পর্কে ইসলামী কর্তৃপক্ষ কি জানে? এই সম্পর্কে জানতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশের বাইরে নাকি? বাংলাদেশ যেভাবে চলে সব তো একদিন চলতেছে এখন, সুতরাং আমরা নতুন করে আমার কি ক্ষমতা আছে নাকি বন্ধ করে দেওয়ার? সুতরাং এটা বলে কোনো লাভ নাই ভাই। জগৎ যেমনি চলতেছে সেইভাবে চালাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করেন, নিজেরা ভালো হয়ে গেলে, আমাদের শাসকরা ভালো হয়ে গেলে সবই ঠিক হবে। বুঝে আসছে কথাটা? কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসকরা তেমন হবে। বাংলাদেশের শয়তান পার্টি কত পার্সেন্ট বলেন তো? হ্যাঁ, 99% শয়তান পার্টি। তো আপনি ভালো হবেন কেমনে বলেন তো? এটার প্রভাব তো আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়বে না? তো আপনি এটাকে একটা ফেরেশতা মনে করতে কোনো কারণ নাই। আপনি যদি মনে করেন যে ওখানে যাই একটা ফেরেশতা দেখে আসবো, তো আপনার এই আশা দেখা ঠিক না। মৃত ব্যক্তির জন্য করণীয় কি, এটার উপরে আমাদের আলোচনা আছে। 1 নম্বর কারণ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। কি কাজ করবেন? দোয়া করবেন। দ্বিতীয় হচ্ছে সদাকা জারিয়া করবেন। সদাকা জারিয়া বুঝেন? সদাকা জারিয়া অর্থ হচ্ছে এমন জিনিস যা অনেক দিন থাকে। যেমন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, একটা মসজিদ প্রতিষ্ঠা করবেন, আপনি আখিরাতের বাড়ি করে যাচ্ছেন, আরেকজন করে বাবার জন্য করে যাচ্ছে। আর্থিক টাকা, মনে রাখবেন একটা কথা, আর্থিক ইবাদত অন্যের জন্য করা যায়। শারীরিক ইবাদত নিজের জন্য নিজে করতে হয়, আরেকজনের জন্য করা যায় না। নিজে করে এটার ওসিলা দিয়ে দোয়া করা যায়। মনে থাকবে, বিশ্বাস বুঝে আসছে কথাটা? আর্থিক ইবাদত আরেকজনের জন্য করা যায়, টাকা পয়সা দিয়া করতে পারেন, বুঝতে পারছেন? একজন উমরা করাই আনছেন বাবার জন্য, হজ করে আনছেন, একটা আর্থিক ইবাদত হয়েছে। কিন্তু আপনি 2 রাকাত নামাজ পড়ছি, বাপের জন্য হবে না। কারণ কি? শারীরিক ইবাদত। এটা কি করবেন? 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, ওসিলা আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আমি ওসিলা দিয়ে দোয়া করতেছি। এটা হলো ওসিলা, নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। এটা করবেন। এটা কিসের কাজ? এটা হলো শারীরিক ইবাদতের কারণে। তো সুতরাং বাবা মার জন্য দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করা আর্থিকভাবে করতে পারবেন, শারীরিকভাবে করতে পারবেন, তবে শারীরিকভাবে সরাসরি নয়, এটার ওসিলা দিয়ে দোয়া করবেন। বিয়ের জন্য সঠিক পাত্রী কিভাবে নির্বাচন করব? ওইটা সমন্বয় করে দেন, ওইটা আর এটা দুটো সমন্বয়। আচ্ছা, বিয়ের জন্য বয়স হয়েছে কিন্তু বাসা থেকে দিচ্ছে না, এবং আমি বেকার, এখন আমার করণীয় কি? আপনি যেহেতু পুরুষ মানুষ সেটা নিশ্চয়ই পুরুষ মানুষের প্রশ্ন। এটা পুরুষ মানুষের দায়িত্ব হচ্ছে বিয়ে করা। এটা কিন্তু মনে রাখবেন, পুরুষ মানুষ বাবার উপর নির্ভরশীল হবে না।
নিজের উপর নির্ভরশীল হবে। বেকার থাকা একটা বোকামি, বেকার থাকবেন না। কারণ কোনো মানুষ বেকার থাকা অর্থ হচ্ছে সে আসলে কাজের না। সাহাবায়ে কেরাম কিছু না কিছু করতেন, বেকার থাকতেন না। তারা বাজারে গেলেও কিছু একটা করতেন। আপনি কিছু না পারেন, একটা অটো কিনে কষ্ট করে এটা চালান, দেখবেন যে আপনার কাজ হয়ে যাচ্ছে। বেকার কোনোদিন থাকবেন না, কারণ বেকার থাকলে শয়তান বাসা বাঁধে। এই জন্য বেকার থাকবেন না, কিছু একটা করেন। আর এত উঁচু পরিবারে যাবেন না, যেখানে আপনার কাছে বিয়ে দিবে তার কাছে যান, হয়তো দেখবেন যে মেয়ে ভালো দিনদার নামাজ পড়ে, ওটা বিয়ে করবেন। ওই রাস্তাঘাটে হাইফাই করে চলে ওইটা বিয়ে করার চিন্তা করবেন না, ওই বাড়িতেও যাবেন না। সুতরাং আপনি দিনদার মেয়ে দেখে, গরিব ফ্যামিলি হইলেও দিনদারটাকে প্রাধান্য দিতে হবে, দিনদার প্রাধান্য দিয়ে বিয়ে করেন। বাবা মার আশায় বসে তিনি বিয়ের কথা বলছেন না, কারণ বাবা মা খাওয়াবে কোথেকে আপনি বলেন, পাচ্ছেন না হয়তো। তাদের আপনাকে খাওয়ানো ওয়াজিব না, ফরজ না, তবে তারা যদি করে এটা সওয়াবের কাজ, কোনো সন্দেহ নাই। এই জন্য আপনি চেষ্টা করবেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, না পারলে নিজে কষ্ট করে বিয়ে করার চেষ্টা করুন, কোনো সমস্যা নেই। পাত্রী নির্বাচন করবেন কি দেখে দিনদার দেখে পাত্র নির্বাচন করবেন, ইনশাআল্লাহ আপনি বিয়ে করতে পারবেন। কারণ আপনি অন্য কিছু চাইলে পারবেন না। ওই পাত্রী বিয়ে করবেন যে পাত্রী না খেয়েও থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে 2 মাস পর্যন্ত আগুন জ্বলতো না, কিন্তু কেউ চলে যায় নাই। বুঝতে পারছেন, সাহাবায়ে কেরামের যুগে এরকমই ছিল। সেরকম অবস্থায় চলে যান, ইনশাআল্লাহ পারবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা প্রশ্ন আসছে, আমাদের মাদ্রাসার ওই সালাই নাম স্ত্রীর নাম দেওয়া কোনো দোষের কিছু নাই, বৈধ। মদিনাতেও আমরা দেখছি, মদিনাতে অমুকের মসজিদ লেখা আছে, মসজিদে ওসমান, মসজিদে আলী, মসজিদ রাস্তার নামও আছে, নাম দেওয়াতে কোনো দোষের কোনো কিছু নাই। কারণ তার প্রতি তিনি সবাই তার জন্য একটা দোয়া করবে, দেখলে যে ওনার জন্য এটা দেওয়া হয়েছে, তার একটা সুবিধা। নাম দেওয়ার কোনো দোষের কিছু নেই, গুনার কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ, মক্কা মদিনাতেও এরকম নাম দেয়া মসজিদও আছে, মাদ্রাসাও আছে, কোনো সমস্যা নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নামে একটা মুতাওয়াসসিতা আছে। হ্যাঁ, মৌখিক প্রশ্ন করা যাবে না, অনেক মানা করছে। আলহামদুলিল্লাহ।